বর্তমান সময় কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমা কিন্তু সুপার হিট করেছে। যেমন হিট করেছে সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। সাকিব খানের ক্যারিয়ারের কিন্তু একটা বিশাল টার্নিং পয়েন্ট হচ্ছে কিন্তু এই বরবাদ সিনেমা। আবার ঈদুল আজহায় কিন্তু আসতে চলেছে সাকিব খানের তাণ্ডব সিনেমা। তো তাণ্ডব সিনেমায় কিন্তু অ্যাকশন হবে ধুমধুমার। পরিচালক রায়হান রাফি কিন্তু তিনি বলেছেন যে এবার তাণ্ডব সিনেমায় নাকি তিনি রেকর্ড গড়তে চান। বাংলাদেশে নাকি এত বাজেটের তিনি এখনও সিনেমায় দেখেননি, সেটি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন। তো জানা যাচ্ছে যে তাণ্ডব সিনেমায় যে এই অ্যাকশন যে ডিরেক্টর সেটি নাকি তামিল থেকে নিয়ে আসা হচ্ছে। আর এই তাণ্ডব সিনেমায় নাকি কোয়েল মল্লিক নায়িকা হিসেবে থাকছে। সম্প্রতি কিছুদিন শোনা গিয়েছিল যে বাংলাদেশের যে নতুন মুখ সেখান থেকে নাকি একটা নায়িকা নেওয়া হবে এবং নাটকের যে নায়িকা সাবিলা নূরকে নাকি নেওয়া হবে। সেটি কিন্তু বাদ গেছে। সাবিলা নূর নাকি একদিন মাত্র শুটিং করেছে, সেখান থেকে নাকি তাকে বাদ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে ওপার বাংলার যে নায়িকা কোয়েল মল্লিক তাকে নাকি নেওয়া হবে। তো বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সেটি অবশ্যই মন্তব্য করে যাবেন। তো তাণ্ডব সিনেমায় যে তিনি পরিচালক রায়হান রাফির যে কথাটা বললেন যে ভালো একটা অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে তাণ্ডব সিনেমা কিন্তু আসলেই দুর্দান্ত একটা কামব্যাক করতে চলেছে। তো যতটুকু শোনা যাচ্ছে যে তাণ্ডব সিনেমায় নাকি আবার দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে। যিশু সেনগুপ্ত যদি আসলেই তাণ্ডব সিনেমায় পুরোদমে আসে, যেমনটা বরবাদ সিনেমায় কিন্তু সামান্য অল্প একটু অংশ এসে কিন্তু বরবাদ সিনেমাকে হিট করে দিয়েছে। আর যদি তাণ্ডব সিনেমায় পরিপূর্ণভাবে তিনি একটা ভিলেন চরিত্র অভিনয় করে, তাহলে কিন্তু আসলে এই তাণ্ডব সিনেমা আসলেই কিন্তু ঈদুল আজহায় কিন্তু তাণ্ডব লাগিয়ে দেবে। তো যতটুকু জানা যাচ্ছে যে এই অ্যাকশন নাকি সিনেমা হবে এবং ভালো একটা সিনেমা হতে যাচ্ছে। পরিচালক রায়হান রাফি কিন্তু তিনি সেটাই ঘোষণা দিয়েছেন। তো দেখা যাক আসলেই পরিচালক রায়হান রাফির কথা সঠিক হয় কিনা, সেটি এখন দেখার পালা।